ভাই তোমাদের একটা কথা বলি, সাউথ সিটির মতন জায়গা, ঠিক আছে, সাউথ সিটি কারা থাকে ভাই? কোটিপতিরা। এমনি আমি সাধারণ লোকজন 1 টাকা মানে ধরো 69 টাকা দেখালো, 1 টাকা বাইরে 70 টাকা করে দেয় সাধারণ মানুষ। সাউথ সিটির যে মতন জায়গা, কত ভাড়া দেখো তোমাদের। আমার 59 টাকা দেখাচ্ছে, ম্যাম 59 টাকাই দিয়েছে। তো এটাই থেকে প্রমাণ কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, এখন পেয়ে যাবো। এখন ওই এক সাইডের দিকে গেলে ভাড়াও অনেক, কারণ ভোরে ভোরে বাসগুলো ঢোকে, তো এদিকে ভাড়া পেয়ে যাও 167 টাকা। এত টাকা कैश भैया? थैंक यू। यहाँ से आप फर्स्ट लेफ्ट ले लेना। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দিনের প্রথম র্যাপিডোতে ভাড়া পেয়ে গেছি। 5টা 8 বাজে, এখন ঘড়ির কাঁটা বলছে 5টা 8, আর আমি পেয়েছি র্যাপিডোতে ভাড়া। তো চলো এখন পিক আপ করে নিই দাদাকে। দাদা আমাকে বললো সারদাপল্লী থেকে নামতে। চলো, আমাকে এখান থেকে দেখাচ্ছে 1.3 কিলোমিটার, 3 মিনিট লাগবে। তো ওনাকে পিক আপ করে নিই সকালবেলা। এই যে আমার প্যাসেঞ্জার, দাদাকে তো একবার লাগিয়েছি মনে হয়। 8525 আগে একবার মনে হয় নামিয়েছি, ওই যে ব্রিজের তলাটায়, এক সাইডে ওই ব্রিজের তলাটায়। হ্যাঁ, অনেকদিন আগে একবার লাগিয়েছি, ওই যে মিন্টু পার্কের। হ্যাঁ, এই ফুটে লেবে যাও, ওই ফুটে হেঁটে চলে যাও। ঠিক ঠিক ঠিক। আগে হেলমেটটা নাও। হ্যাঁ হ্যাঁ, এখন পেয়ে যাবো। এখন ওই এক সাইডের দিকে গেলে ভাড়াও অনেক, কারণ ভোরে ভোরে বাসগুলো ঢোকে, তো এদিকে ভাড়া পেয়ে যাও 167 টাকা। এত টাকা? 900। একদিন ফোন করে দেবো সন্ধ্যাবেলা। কি নাম বলে জানেন? জয়ন্ত হালদার। আমি করে দিচ্ছি। হ্যাঁ, টাটা। হ্যাঁ ভাই রে ভাই, এখন যে দেখো ওই যে দাঁড়িয়ে আছে, এটাই আমার সেকেন্ড প্যাসেঞ্জার, যাবে পার্কস্ট্রিট কলেজে। কলেজ দাদা? কলেজ ওটি। থ্যাংক ইউ। দেখি কোথায় যাবে। হ্যালো, হ্যাঁ স্যার, আপনি যাবেন কোথায়? कहाँ जाना? जाना है इलेन कुछ गाछतला। गाछतला এইটা তুমি একটা কথা কইলে মানিকতলা। ও মহেশতলা, মহেশতলা। ফাইন মারছে। ওকে ওকে, আরে আরে আমার প্যাসেঞ্জার ওই পাশে দাঁড়িয়ে আছে। ওই পাশে কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমার খুঁজতে হবে। তো চলো এপার থেকে ফোন লাগাই। এই দেখো 22 কিলোমিটার রোড, কোথায় যাবে? রাজপুর, সোনারপুর।
মহেশতলা ভাই, এই সেই বিখ্যাত বেচ যেটা ফলিং হয়ে যায়। कैश भैया थैंक यू। यहाँ से आप फर्स्ट लेफ्ट ले लेना। भाई 4 किलोमीटर दूरे 4 किलोमीटर दूरे হ্যালো হ্যালো, গুড মর্নিং ম্যাম। হ্যাঁ ম্যাম, ম্যাম আপনি কোথায় আছেন? আমি আছি পঞ্চপল্লী দুর্গা মন্ডপ, ওই দিকটাতেই আছি। ও ম্যাম, বলছিলাম যে একটু বাড়িয়ে দেবেন ফেয়ার, কারণ অনেকটা রাস্তা, মানে ফেয়ারটা কম দেখাচ্ছে, 25 কিলোমিটার রাস্তা। হ্যাঁ 200 টাকা হ্যাঁ 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 ঠিক আছে ম্যাম, আসছি। আপনি একটু চলে আসুন। হ্যাঁ আসছি আসছি। অনেকেই মহেশতলার নাম শুনলে আসতে চায় না, আর আমি মহেশতলায় চলে এসেছিলাম, তো ফাইনালি ভাড়া পেয়ে গেছে। আমার সামনে যাবে, এটাও রফিটো ভাই, ঠিক আছে। অলরেডি একটা ভাড়া ধরে ফেলেছে ওনা। মিনিট দেখাচ্ছে, 4 মিনিট দেখাচ্ছে। ডিউটি আছে তো? আচ্ছা হ্যাঁ আসছে আসছে। চলো ভাই, প্রায় লোকেশনে চলে এসেছি ভাই। 4 কিলোমিটার দূর থেকে ম্যামকে পিক আপ করতে এলাম। আমি ভেবেছিলাম ভাই ভাড়াই পাবো না, ওই যে মোড়ের মাথায় ম্যাম চলে এসছে উপরে উঠে। হ্যাঁ ম্যাম, আইরিশ হসপিটাল বলতে ওই রাসবিহারি মোড়টা যেখানে? না, বাঘাযতীন ফরেস্ট অফিস। ও আচ্ছা, ভাই রে কত দূর। थैंक यू मैम, हेल्प চলো ভাই, তেলটা তো নেওয়া কমপ্লিট, এখন ভাড়া ধরতে হবে। সাইড করে দাঁড়াই, এখানে আগেরটাই দাঁড়াই। শেষে কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহাম্মদ আলী পার্ক ভাড়া রিসিভ করে আছি। তো চলো এখন এখান থেকে মোহাম্মদ আলী পার্কের দিকে যাই, যেহেতু ওদিকে গেলে ভাড়া পাবো এই বিশ্বাস নিয়ে যাচ্ছি, কারণ এখন বাজে ঘড়ির কাঁটা কত বাজে, 8:03, ঠিক আছে। আর ভাড়া ছাড়তে ছাড়তে মোটামুটি 8:30টার কাছাকাছি হয়ে যাবে, 9টা। কেষ্টপুরের দিকে যাব, ব্যাস ওখান থেকে এদিকে চলে আসবো 10টা। এখান থেকে দুটো টুকটুক করে ছোট ছোট ভাড়া মারবো, হয়ে যাবে। চলো দেখি, এই আমার লোকেশন। এখন তো মোটামুটি এখান থেকে বেরিয়ে যাই, গিয়ে ঠিকঠাক ভাড়া ধরতে হবে। ভাই এখন ঘড়ির কাঁটা 9:10, মানে অফিস টাইম, ঠিক আছে। অফিস টাইম চালু, ঠিক আছে। তো এখন ইন টাইপে আমাকে ভাড়া দিচ্ছে, দেখো 4 কিলোমিটার 3 কিলোমিটার দূর দূর থেকে ভাড়া দিচ্ছে। ভাই এরকম ভাই কি চলা যায়? চলো দেখি এখন এই পদ্মপুকুরের দিকে যাই, যদি পদ্মপুকুর থেকে পদ্ম কিছু পেয়ে যাই। ভাই রে, এমন একটা জায়গায় আছি 1 কিলোমিটার 1.5 কিলোমিটারে কোনো ভাড়া নেই, সব 3-4 কিলোমিটার দূরে দূরে ভাড়া। আর কোনো কথা হয়?
এখান থেকে যাদবপুরে ভাড়া পেয়েছি নাকি আমি ধরবো না ভাই, কি করে বলিস। যাদবপুর মানে এখন সোনার জায়গা, চকচক করছে সোনা। ওই জায়গায় আমি যাব না, ওই জায়গায় গিয়ে ছোট্ট ছোট্ট ভাড়া মারবো। 9টা 17 তো 11টা অব্দি ছোট্ট ছোট্ট ভাড়া মারবো। কারণ অফিস টাইম তো, অফিস টাইমে কি হয়, ইনড্রাইভ একমাত্র অ্যাপ টাইমটা ভালো লাগে। তাও যেখানে ডিমান্ড থাকে পুরো একদম। এই যে যাদবপুরে যাব, তোমাদের দেখাবো ক টাকা কত করে ভাড়া দেখাচ্ছে, ঠিক আছে। আগে আমি এই প্যাসেঞ্জারটাকে তুলি, তারপরে হচ্ছে কথা। কারণ প্যাসেঞ্জারটাকে না পেলে পুরো সব শেষ কথা। এই দেখো এই ছোট ভাড়া কি জন্য বাড়িয়ে দাও, 2 কিলোমিটারে টোটাল 2 কিলোমিটার গাড়ি চলবে 30 টাকা। এই জন্যে তো ভালো লাগে। দেখি এখন প্যাসেঞ্জারটা কোথাও। হ্যাঁ ম্যাম, লোকেশনে দাঁড়িয়ে আছি। আসছি। চলো করে এ তো ভাই দাঁড় করিয়ে রাখার প্যাসেঞ্জার ভাই। দেখি আরেকবার ফোন করি। লেট হবে ম্যাম? হ্যালো, এই তো চলে এসেছি দাদা। ম্যাম ওটিপি। 5526। ভাই তোমাদের একটা কথা বলি, সাউথ সিটির মতন জায়গা, ঠিক আছে, সাউথ সিটি কারা থাকে ভাই, কোটিপতিরা। এমনি আমি সাধারণ লোকজন 1 টাকা মানে ধরো 69 টাকা দেখালো, 1 টাকা বাইরে 70 টাকা করে দেয় সাধারণ মানুষ। সাউথ সিটির যে মতন জায়গা, কত ভাড়া দেখো তোমাদের। আমার 59 টাকা দেখাচ্ছে, ম্যাম 59 টাকাই দিয়েছে। তো এটাই থেকে প্রমাণ কি বলো তো, জায়গায় আসতে গেলে মানে এরকম বড় লোক হতে গেলে আর কি, এটাই বলতে চাচ্ছি যে এরকম বড় লোক হতে গেলে একটা টাকারও হিসাব লাগাতে হবে, তাহলে তুমি বড় লোক হতে পারবে। আর যদি 1 টাকা তো যা, তাহলে তুমি চিরদিনই ওই অবস্থায় থাকলে, ঠিক আছে। তো চলো আর কিছু বলবো না, এখন নেক্সট ভাড়া ধরতে হবে। আর ডিমান্ড কি দেখাচ্ছে দেখি, আর ঘুরে ফিরে আসতে হবে, সেই মাথা দিয়ে ইউটার্ন করে আসতে হবে। যাই হোক, হ্যাঁ স্যার, টাওয়ার 4-এর সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ ঠিক আছে, কোনো গাড়ি ফাড়ি ডাকছে না। হো থ্যাংক ইউ স্যার। ভাই স্যারের 50 টাকা দেখালো 3 কিলোমিটার রাস্তা, স্যার আমাকে 60 টাকা দিয়ে দিন। ভাই আজকে কাটা কাজে সত্যি বলতে কাটা কাজের চাইতে হয়নি, সবাই কম বেশি বাড়িয়ে দিয়েছে নিজে নিজে, ঠিক আছে। তো চলো, শুধু সাউথ সিটির ওই ম্যাডামটা 59 টাকায় হয়েছে। 59 টাকা, কারণ ওরা তো অনেকটাই বড় লোক তার জন্য। তো চলো, অনেক বড় লোক হতে গেলে পুরো হিসাব চলতে হবে। যদি হিসাবের ডান দিক বাঁ দিক হয়েছে, তাহলে তুমি বড় লোক হতে পারবে না ভাই। ওদের মতন করোড়পতি হতে পারবে না। বড় লোক বলতে ওই ওরকম, ঠিক আছে, করোড়পতি হতে পারবে না। কোটি কোটি টাকা, যারা কোটি কোটি টাকা থাকে না, তারা পুরো 1 টাকারও হিসাব লাগাতে হবে। চলো আজকে ভিডিওটা এই যাদবপুর 8B-তে কমপ্লিট করলাম। এখন যেতে হবে বাড়ি। আর আমার ঘড়ি কাটা বলছে কটা, 10টা 50 বাজে। আর এখন পর্যন্ত কটা ভাড়া মারলাম, কোথায় গেলাম তো তোমাদের দেখালাম। তো চলো আজকে ভিডিওটা এতটুকু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে অন্য কোনো আর ভিডিওতে।